চটজলদি তৈরি করে নেওয়া যাবে, অথচ খেতেও কিন্তু হবে অত্যন্ত সুস্বাদু এমন একটা ব্রেকফাস্ট বা ডিনারের রেসিপি আমি শেয়ার করছি, যেটা বাড়ির প্রত্যেকে বাচ্চা থেকে বড় পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বানাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা তৈরির জন্য প্রথমে আমি একটা বড় বোলের মধ্যে মেজারিং কাপের 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু এটা আটা দিয়েও করতে পারেন, তবে ময়দা দিয়েই এর টেস্টটা বেশি ভালো হয়। নাস্তাটাকে একটু মুচমুচে করার জন্য এখানে আমি মোটামুটি 3 চা চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু এই সময়তে চালের গুঁড়ো সবার বাড়িতেই থাকে, চাইলে কিন্তু চালের গুঁড়োর পরিবর্তে সুজিও ব্যবহার করতে পারেন। এখন আমি এর মধ্যে কিছু সবজির ব্যবহার করছি। প্রথমে দিচ্ছি 1 মুঠো পরিমাণ কুচিয়ে নেওয়া বাঁধাকপি, অল্প পরিমাণ বিনস কুচি, আর অল্প পরিমাণ একটু গ্রেট করে নেওয়া ফুলকপি। সবজিগুলো নিজেদের পছন্দ মতোই ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, 1 মুঠো পরিমাণ গ্রেট করে নেওয়া গাজর, একটা একটু বড় সাইজের টমেটো কুচি, বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতার পরিমাণটা একটু বেশি দিলেই টেস্টটা কিন্তু বেশি ভালো আসবে। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা নিজেদের পছন্দ মতোই ব্যবহার করতে হবে। 1/2 ইঞ্চি পরিমাণ গ্রেট করে নেওয়া আদা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চামচের মতো ফ্রেশ গোলমরিচকে গুঁড়ো করে সেটাই দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়োটা দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে, অবশ্য করে দেওয়ার চেষ্টা করবেন। এখন এই সমস্ত কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে প্রথমে একটু মাখিয়ে নিচ্ছি। যেহেতু সবজির ভিতরে অনেকটা পরিমাণে কিন্তু জল থাকে, তো প্রথমে এভাবে একটু মাখিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর ঘন একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আমি এই ব্যাটারটা হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত ব্যবহার নাও করতে পারেন, তবে হাত দিয়ে আপনি যেটাই করবেন সেটার স্বাদই কিন্তু খুব ভালো হবে, যেহেতু হাতে রয়েছে ভালোবাসার ছোঁয়া। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো ফাটিয়ে নেওয়া ডিম। দেখুন, এখানে ডিমের কোনো পরিমাণ বা পরিমাপ নেই, আপনারা নিজেদের পছন্দ মতো কিন্তু ডিম ব্যবহার করতেই পারেন। সাথে দিয়ে দিলাম 1 থেকে 1.5 চা চামচের মতো রিফাইন্ড অয়েল। এই অয়েলটা দিলে পরোটাগুলো খুব সুন্দর মোলায়েম তৈরি হবে। খুব ভালোভাবে ডিমটা দিয়ে ব্যাটারটার সাথে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা এখন যথেষ্ট ঘন মনে হচ্ছে। ব্যাটার ঘন থাকলে পরোটাগুলো ভাজার সময় কিন্তু পরোটা মোটা হয়ে যাবে। তো এই ব্যাটারটাকে একটু পাতলা করতে হবে। আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নিচ্ছি। এতে করে আমাদের পরোটাগুলো কিন্তু বেশ সুন্দর পাতলা পাতলা তৈরি হবে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। মোটা হয়ে গেলে খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। এখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা অবশ্য করেই দেবেন, এতে করে কিন্তু টেস্টের ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকবে। চিনিটা অবশ্য করেই আরো আগে অ্যাড করবেন, তাতে কিন্তু ভালো হবে। আমি ভুলে গেছিলাম বলে শেষের দিকে অ্যাড করলাম। আর সব শেষে এর মধ্যে আমি 1 টুকরো লেবুর রস দিয়ে দিলাম। এই লেবুর রসটা অবশ্য করেই দেবেন। ডিম দিলে অনেক সময় ডিমের একটা কাঁচা গন্ধ বা আষ্টে গন্ধ থেকে যায়, তো এই লেবুর রসটা দিলে কিন্তু সেই গন্ধটা আর থাকবে না, খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। অবশ্য করেই এই লেবুর রসটা দেবেন। দেখুন, ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন গ্যাসে একটা তাওয়া গরম করে নিয়েছি। তাওয়া গরম হওয়ার পর অল্প পরিমাণে একটু রিফাইন্ড অয়েল দিয়েছি। এখন অল্প পরিমাণে একটু জলের ছিটে দিয়ে দিলাম, এতে করে তেলটা কিন্তু তাওয়ার চারিদিকে খুব ভালোভাবে ছড়িয়ে গেল। এখন একটা টিস্যু দিয়ে খুব ভালোভাবে তাওয়াটাকে মুছে দিয়ে বেশ কিছুটা পরিমাণ ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি মেজারিং কাপটা করেই ব্যাটারটা দিয়ে দিলাম, এতে করে কিন্তু একবারেই দেওয়া হয়ে গেল, তাড়াতাড়ি আর কি হয়ে গেল। এখন হাতার পিছনটা দিয়ে এভাবে একটু সমান করে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করলাম। এখন দেখুন, উপর পোর্শনটা একটু টেনে গেছে বা শুকিয়ে গেছে। উপর থেকে অল্প পরিমাণে একটু তেল ছড়িয়ে দিয়ে তাওয়াটাকে গ্যাসের চারিদিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, যাতে করে চারিধারটাও খুব ভালোভাবে সেঁকা হয়ে যায়। এখন এটাকে খুব সাবধানে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে এটাকে এখন খুব সুন্দর করে সেঁকে নেব। আপনারা কিন্তু চাইলে তেলের পরিমাণটা আরো একটু বেশিও দিতে পারেন, অথবা তেল ছাড়াও কিন্তু ভাজতে পারেন। এই পরোটাগুলো গরম গরম ভেজে খেয়ে দেখুন, খেতে যে এর কি টেস্ট, একবার বানালে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর যারা নিরামিষ খান, তারা কিন্তু এই ডিম আর পেঁয়াজটাকে বাদ দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। একই রকম ভাবে আমি সমস্ত পরোটাগুলোকেই
তৈরি করে নিচ্ছি। আমার এই পরোটার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। দেখুন এই পরোটাটাও উল্টে পাল্টে আমি খুব সুন্দর করে সেঁকে নিচ্ছি। আর পরোটাগুলো কিন্তু দেখতে ভারী সুন্দর হয়েছে। দেখতে যতটা ভালো হয়েছে বন্ধুরা, খেতে তার চেয়েও অনেক অনেক বেশি ভালো হয়েছে। আর এই পরোটাগুলোর সাথে কিন্তু কোনো কিছুর প্রয়োজন পড়ে না, শুধুমাত্র একটু টমেটোর সস দিয়ে পরিবেশন করলেই কিন্তু যথেষ্ট। এটা কিন্তু শুধু খেতেও দারুণ লাগছিল। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।